হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা কথা বলবো ফাইবারের কাস্টম অফার নিয়ে। অর্থাৎ ক্লায়েন্টের সাথে আপনি কথা বলার পর ক্লায়েন্ট আপনাকে বললো যে ঠিক আছে, তাহলে তুমি কাস্টম অফার প্রেরণ করো, অথবা আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন কথার এক পর্যায়ে যে কথা শেষ, মানে কি কাজ করবেন না করবেন, কত ডলার নিবেন এবং কি কি করবেন, অর্থাৎ এ টু জেড আপনার তার সাথে ডিসকাস শেষ। তো আপনি বলতে পারেন যে আমি কি আপনাকে অফার পাঠাবো কিনা, কাস্টমার অফার সেন্ড করবো কিনা, ওরকম বলতে পারেন। তবে আপনি না বলে ক্লায়েন্ট বললেই সেটাই মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্লায়েন্ট যদি বলে তাহলে আপনি কাস্টমার পাঠানোর চেষ্টা করবেন আর কি। আর, অনেক সময় মানে বায়ারের মোটিভ বুঝে অনেক সময় দেখা যায় নিজেকেই বলতে হয় যে আসলে কাস্টমার প্রেরণ করবো কিনা। তো এক এক সময় এক এক স্ট্র্যাটেজি ফলো করতে হয়। যাই হোক, তো আমাদের এই টোটাল বিষয়গুলোর মধ্যে আমরা ফাইবার রিলেটেড এ টু জেড কিন্তু কিভাবে কি করতে হয়, কিভাবে ফাইবারে এ টু জেড অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স ফাইবারের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো এখানে আমরা যদি চলে আসি, আমরা ফাইবারে চলে আসলাম। যেহেতু আমরা ফাইবারের কাস্টমার কিভাবে পাঠাবো সেটা আমরা জানবো। তো এখানে আসার পর আমরা আহ নতুন একটি ট্যাব ওপেন করে নিব। হ্যাঁ, নতুন একটি ট্যাব ওপেন করার পর আমরা এখানে যদি চলে আসি, এইখানে দেখেন এইখানে আমরা নতুন একটি ট্যাব ওপেন করার পর আমরা মেসেজ থেকে একটা বায়ারের কনভারসেশনের মধ্যে চলে যাব। তো এখান থেকে প্রথমে আমি এই এই বায়ারের ইয়াতে যাই। ওনার সাথে দুইটা কাজ করা হয়েছে, এই বায়ারের কনভারসেশনের মধ্যে যাই। যাওয়ার পর দেখি এখানে ডিরেক্ট উনি অর্ডার দিছে নাকি আমি কাস্টমার পার পাঠাইছি। সো এটা যা সম্ভবত উনি দুইটাই অর্ডারে, যে দেখেন টোটাল দুইটা অর্ডার ওনার কমপ্লিট করছি। এইটা যা সম্ভবত উনি দুইটাই আমাকে ডিরেক্ট অর্ডার করছে আর কি। তো এখন কিভাবে কাস্টমার, এই যে এখানে কথা বলবেন, কথা বলার পর কিন্তু বেশিরভাগ বায়ারকেই কথা বলার পর আপনাকে অফার পাঠাতে হবে। হয়তো সে বলবে আপনাকে অফার পাঠানোর জন্য, অথবা আপনি নিজেই তাকে বলবেন যে অফার পাঠাবো কিনা, ঠিক আছে সবকিছু। তো তখন যদি বলে ক্লায়েন্ট হ্যাঁ ঠিক আছে অফার পাঠাও, তাহলে কিভাবে অফার পাঠিয়ে আপনি অর্ডারটা কিভাবে রিসিভ করবেন। তো এইখানে দেখেন যে ফাইবারে আসার পর আপনি যখন বায়ারের কনভারসেশনে চলে আসবেন, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তার মধ্যে আপনি এখানে ক্রিয়েট অ্যান অফার একটা অপশন দেখতে পাবেন। সো ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটা প্রভাব চলে আসবে। সেটা হচ্ছে যে আপনার এখানে কোন গিগের আন্ডারে আপনি কাজ নিতে চাচ্ছেন, অর্থাৎ এই গিগের আন্ডারে নাকি এই গিগের আন্ডারে। তো যে গিগের আন্ডারে আপনি কাজ নিতে চান সেই গিগটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন। যেমন আমি চাচ্ছি এই গিগের আন্ডারে কাজ নেওয়ার জন্য, so আমি এটা সিলেক্ট করবো। আপনার এখানে যতগুলো গিগ থাকবে ততগুলো গিগ এখানে শো করবে। দেন আপনি যে গিগে কাজ নিতে চান সেই গিগে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটা অপশন রয়েছে। So, বেশিরভাগ আমরা ইউজ করি সিঙ্গেল পেমেন্টটা, চাইলে মাইলস্টোনটা ইউজ করতে পারেন। তো সিঙ্গেল পেমেন্টটাই বেশিরভাগ সময় ইউজ করা হয়, মাইলস্টোনটা কমই ব্যবহার করা হয়। মাইলস্টোনটা মনে করেন আপনি 15 দিন অথবা 15 দিন পরে পরে পেমেন্ট নিতে চাচ্ছেন, অথবা এক সপ্তাহ পরে পরে পেমেন্ট নিতে চাচ্ছেন, অথবা 10 দিন পরে পরে, 30 দিনে অর্থাৎ 10 দিনে একটা পেমেন্ট, 10 দিনে একটা পেমেন্ট, 10 দিনে একটা পেমেন্ট। তো সেরকম যদি আপনি পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই আপনি মাইলস্টোন দিয়ে আপনি নিতে পারেন অর্ডারটা। এবং এখানে যদি আপনি সিঙ্গেল পেমেন্ট দেন তাহলে একটাতেই আপনার অর্ডার কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আপনি একটা প্রজেক্ট ডেলিভারি দিবেন, দেন সে অ্যাকসেপ্ট করলে অর্ডার কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখেন যে গেট পেড ইন ফুল আফটার ইচ অর্ডার ইজ কমপ্লিট, অর্থাৎ পেড হয়ে যাবে কখন, যখন আপনি অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তখনই এটা আপনার পেড হয়ে যাবে আর কি। মানে আপনি পেমেন্ট রিসিভ করবেন, যে সিস্টেম আছে সেই সিস্টেমে অবশ্যই টাইম সহকারে পেমেন্টটা রিসিভ করবেন। তো সিঙ্গেল পেমেন্টটাই বেশি ইউজ করা হয়। তো সিঙ্গেল পেমেন্টে আমরা ক্লিক করব। সিঙ্গেল পেমেন্টে ক্লিক করার পর এখানে দেখেন যে সিলেক্ট এ প্যাকেজ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে অটোমেটিক্যালি একটা প্যাকেজ সিলেক্ট করতে পারি। এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, একটা প্যাকেজ কিন্তু আমরা অটোমেটিক্যালি এখান থেকে ধরাই দিতে পারি। যেমন এখান থেকে যদি আমরা কোনো বেসিকে অর্ডার নিতে চাই, বেসিক, স্ট্যান্ডার্ড অর্ডার নিতে চাইলে স্ট্যান্ডার্ড ধরাই দিতে পারি। তো আমি চাচ্ছি প্রিমিয়ামে অর্ডার নেওয়ার জন্য, সো প্রিমিয়ামটা আমরা ধরাই দিতে পারি। তো প্রিমিয়ামটা ধরাই দিলে দেখেন এখানে একটা ডেসক্রিপশন বক্স রয়েছে। এবং এইখানে দেখেন যে আমাদের আহ, এই যে 7 দিনে $80 চলে আসছে। কারণ কি, কারণ আমরা এখানে এই যে সিলেক্ট প্যাকেজ থেকে আমরা প্রিমিয়াম প্যাকেজটা সিলেক্ট করে দিছি, যে কারণে আমাদের এখানে প্রাইস এবং কতদিন এবং এখানে এই যে
বিভিন্ন অফার গুলো টিকমার্ক দেওয়া আছে। সো যাই হোক, এখানে যদি আপনি সিলেক্ট করেন তাহলে এটা সিলেক্টেড অবস্থায় থাকবে, সিলেক্টেড অবস্থায় থাকবে এবং এখানে মার্ক অবস্থায় এই যে এই জিনিসগুলো যেগুলো মার্ক থাকবে, যেই প্যাকেজে আপনি মার্ক করে দিবেন সেই প্যাকেজ গুলো মার্ক চলে আসবে, আর মার্ক না দিলে মার্ক থাকবে না। ওকে। আর এইখানে যদি আপনি এগুলো আবারও নিজে কাস্টমাইজ করে দিতে চান তাহলেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এইখানে মেইন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এই জায়গায় আপনি অবশ্যই ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনি কি কি করবেন, আপনি কি কি করবেন তার জন্য এই জায়গায় আপনি শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি সেন্ড ওভারে ক্লিক করে দিবেন। সো যখনই সেন্ড ওভারে ক্লিক করে দিবেন তখন তার কাছে একটি নোটিফিকেশন যাবে, অর্থাৎ নোটিফিকেশন যাবে তো মাস্ট, এবং তার এখানে একটা শো করবে, সেটা হচ্ছে যে আপনার এখানে যদি আমি আপনাকে দেখাই তার ওইখানে কিরকম শো করবে। একটু আমরা নিচে চলে আসি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে আমরা যখন অফার সেন্ড করি তখন তার ওইখানে কিরকম দেখাবে। সো আমরা এই প্রোফাইলের কনভারসেশনে চলে যাই। সো এখানে আসার পর আমরা যদি একটু দেখি উপরে, এই যে দেখেন ওনার এখানে অফার চলে গেছে, এই যে অফার অ্যাকসেপ্টেড। অর্থাৎ এখানে যখন আমরা অফার সেন্ড করব তখন এই যে $40 অর্ডার একটি অফার সেন্ড করছি, এখানে অফার উনি অ্যাকসেপ্ট করছে, অর্থাৎ একটা থাকবে অ্যাকসেপ্ট আর একটা থাকবে ডিক্লাইন। সো উনি যদি অ্যাকসেপ্টে ক্লিক করে তাহলে অফার অ্যাকসেপ্টেড হয়ে যাবে, মানে আপনি অর্ডারটা পেয়ে যাবেন। আর যদি উনি ডিক্লাইন করে দেয় তাহলে এটা অফার নট অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আমি যদি একটু দেখাই, এই যে দেখেন এখানে $40, এই যে উনি অফার নট অ্যাকসেপ্টেড, উনি ভুলে ক্লিক করে দিচ্ছে, ও সরি, হিট রং বাটন। অর্থাৎ ওই যে আমি বললাম এখানে একটা থাকবে অ্যাকসেপ্ট আর একটা থাকবে ডিক্লাইন। সো সে যদি ডিক্লাইনে ক্লিক করে তাহলে এটা অর্ডারটা ডিক্লাইন হয়ে যাবে, মানে অফারটা ডিক্লাইন হয়ে যাবে, দেন আপনাকে আবার পুনরায় পাঠাতে হবে। সো এটা হচ্ছে সিস্টেম। সো এখানে যদি আমি আবারও ক্লিক করি, এখানে দেখেন এই যে মাইলস্টোন আছে, এইখানে আপনি ক্লিক করে মাইলস্টোন আছে, মাইলস্টোনে ক্লিক করে আপনি সেম ভাবে অফার গুলো বায়ারকে পাঠাবেন। দেন আপনি 10 দিন পরে পরে 10 দিন পরে পরে আপনি পেমেন্ট পাবেন। সো যেহেতু মেইনলি আমাদেরকে বিশেষ করে এই জায়গায় মেইনলি আমাদেরকে এই যে সিঙ্গেল পেমেন্ট এই জায়গা থেকে আমাদেরকে অফার পাঠাতে হয়, সো এটা ভালোভাবে দেখাই দিলাম। এখান থেকে আপনারা অফার পাঠাবেন, অফার পাঠিয়ে দেন বায়ারদের থেকে কাজ নেবেন। সো ভিডিওটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ ওয়ার্ডার কিভাবে পাবেন, সো ওয়ার্ডারের পাওয়ার এখানেই মেন জায়গাটা, এই জায়গায় আপনি বায়ারকে অফার সাইন করে অর্ডার পাবেন। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরকম আরো ইম্পর্টেন্ট বিষয় পেতে অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো জানতে বুঝতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।